আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ টঙ্কি বাজারে মাইক আট করার সময় সজীব ভাই বলতেছে, ভাই আমাদের পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাকে একটু কাজ করে দিতে হবে। তখন বললাম, ভাই আপনার মাইকগুলো আট করতে করতে তো সন্ধ্যা হয়ে যাবে, কোন সময় করবো? বলতেছে যখন সময় পান তখনই করতে হবে, তবে করতে হবে সন্ধ্যা হলেও করে দিয়ে যেতে হইব। আমি ভাই সারাদিন দাঁড়াই থেকে মাইকটি আট করে তারপরে গিয়া আবার মাদ্রাসায় কাম করবো, ভালো লাগতেছে না। পরে তা কয়, না ভাই করে দিয়ে যান, কারণ হুজুরে বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তখন কি আর করব, মাইকগুলো যখন শেষ করছি, করতে করতে আসরের পর হয়ে গেছে। পর হয়ে যাওয়ার পর তো বাইকে নিয়ে বাইক দিয়ে চলে গেলাম তাদের মাদ্রাসায়। গিয়ে দেখি হুজুরে বসে আছে। তো আমাকে দেখলো, তো ওখানে টাইস মিস্ত্রি দু তিনজন ছেলে আছে, ওরা দেখি আমাকে চিনে ফেলাইছে। আরে চাংলা থেকে আসছে, উনি তো ফেসবুকে ভিডিও স্যার আমরা দেখি, ওনার ফ্রেন্ড আমরা। তো উনি ভিডিওতে অনেক কিছু স্যারের কাজের ভিডিও তো ইত্যাদি ইত্যাদি তো বলতেছে। তো হুজুরকে তোমরা কি চিনো? তো টাইস মিস্ত্রির 3-4জন ছেলে কাজ কামাতে আমার সঙ্গে সাক্ষাৎ করলো। তো সাক্ষাৎ করার পর হুজুরে বললো, ভাই বসেন। তো বসাইছে। তো হুজুরে ফ্রিজ থেকে নামে আমাকে জুস দিল একটা। তো জুস দেওয়ার পর হুজুর কয়, চা নিয়ে না হুজুর, যে জুস দিয়েছেন চা খাওয়ার দরকার নেই। তো হুজুরদের মন মানসিকতা একটু অন্যরকমই থাকে, ভালোবাসা মহব্বতে ভরা। তো যখন আমাকে দেখলো, হুজুরে ধরে ফেললো, আমি মাদ্রাসা ছাত্র। কয়, তুমি কি মাদত পড়ছো নাকি? আমি কেন? তোমার চেহারায় কয়, মানে একটু আন্দাজ করে। তখন আমি বললাম, ঠিক আছে হুজুর, আসলে আমি মাদ্রাসারই ছাত্র, হাফিজি পড়েছিলাম। তো এটা তো হাফিজি মাদ্রাসা? আমি বললাম, জি অবশ্যই হাফিজি মাদ্রাসা আসছি, আমি নিজে মাদ্রাসার ছাত্র। তো তুমি তোমার মন মতো একটা লেখা এখানে লিখে দিয়ে যাও, লেখাটা সাইডে দিয়ে শেড দিও এবং ভালো করে কাজ করে দিও। তখন লেখাটার মধ্যে শেড দিলাম, শেড দেওয়ার পর সাইডে দিয়ে একটা ফুল আঁকতেছি। তো আমি ভাবলাম যে এই কাজটা যেহেতু আমি করতেছি, আপনাদেরকেও দেখাই, আপনাদেরকেও একটু শরিক রাখি। তো এখানে যখন আমাকে নিয়ে গেল ওই ভাইয়ে, সজীব ভাই, ওনার বাড়ি ওখানে, উনি বাড়ি গেল, বাড়ি গিয়ে সে ফ্রেশ হয়ে আবার আমার কাছে চলে আসলো। এসে উনিও আমার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিল, বসলো। তো মাদ্রাসার ছাত্রগুলো অনেক আন্তরিক, ভালো মনের মানুষ। তো সবাই আমার সঙ্গে একটু আড্ডা দিল। দেওয়ার পর দেখতে দেখতে কাজটি শেষ করে ফেললাম। শেষ করার পর হুজুরে বলল, নুরানি বিভাগ একটি লেখা আছে, বড় করে লেখাটা লিখে দিয়ে যাও। তো তখন কাজ শেষে আবার টিনের মধ্যে ওই লেখাটাও তাদেরকে লিখে দিলাম। তো কাজ বড় কথা না, তাদের ওখানে না যাইতাম, তাদের আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত পাইতাম না। আমি তাদের কাছে কৃতজ্ঞ, এমন আদর, মহব্বত, ভালোবাসা দেখানোর জন্য। কাজটি শেষ মুহূর্তে চলে এলাম। আল্লাহ হাফেজ।